প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান 4 নম্বর অর্থাৎ চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন, 2 নম্বরের সাজেশন এবং তার উত্তর সহ আলোচনা। এর আগে আমি তোমাদের প্রথম 3টে অধ্যায়ের এই ধরনের প্রশ্ন উত্তর সহ আমি ভিডিও আপলোড করেছি। পরপর ভিডিওগুলো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও বা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, একটি পাসওয়ার্ড পাবে, যে পাসওয়ার্ডটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি পুট করে দেবে, দিলেই তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু দেখো, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে এই ভিডিওটির রিচ পাবে, ভিউস আসবে, সবার কাছে পৌঁছবে। তাহলে পরের সাবজেক্টগুলো কিন্তু আমি এই ধরনের ফ্রি পিডিএফের ভিডিও আপলোড করে যাব পরপর, আর ভিডিওগুলো প্রচুর করে শেয়ার করে দেবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে 1 নম্বরে প্রশ্ন রেখা হয়েছে। দেখো, প্রোটোসেল বা আদিকোষ কি? লিখবে মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে যে গঠন তৈরি হয় তাকে প্রোটোসেল বা আদিকোষ বলে। 2 মিলার ও উড়ে পরীক্ষায় কোন কোন পদার্থ ব্যবহার হয়? এই পরীক্ষা থেকে কি জানা যায়? লিখবে ব্যবহৃত পদার্থ হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। এই পরীক্ষায় জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মতামতের সত্যতা প্রমাণ করে এটা। 3 মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। লিখবে দুটি জীব গোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত যে সকল জীব সংযোগ রক্ষাকারী জীব হিসাবে পরিচিত কিন্তু বর্তমানে অবলুপ্ত তাদের মিসিং লিঙ্ক বলে। 4 অর্কিওপটেরিক্সের দুটি বৈশিষ্ট্য লেখো। লিখবে 1 দিয়ে চোয়ালে দাঁত থাকে এবং অগ্রপদে নখরযুক্ত আঙুল থাকে। 2 দেখো স্টারনাম কিল অস্থিবিহীন, পাগুলি সরীসৃপের মতো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, দেখো অর্কিওপটেরিক্সের দুটি পক্ষীর বৈশিষ্ট্য লেখো। দেখো 1 দেখতে পাখির মতো, চক্ষু থাকে, পুচ্ছ পালক থাকে। 2 দেখো অগ্রপদ ডানায় রূপান্তরিত। 6 দেখো উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। লিখবে দেখো, এর খুব ভালো প্রশ্ন, কিন্তু পরীক্ষা আসতে পারে এটা কিন্তু। হ্যাঁ, দেখো স্টামিনোট পুংকেশর রূপান্তর, উদাহরণ দেখো কালকাসুন্দা। 2 দেখে নাও পিস্টিলোড গর্ভকেশরের রূপান্তর, উদাহরণ হচ্ছে শতমূলী। 7 দেখো 4টি জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ দাও। লিখবে 1 দেখো উদাহরণ বল, দেখো লিমুলাস। 2 দেখো পেরিপেটাস। 3 দেখো স্পেনোজেন। 4 দেখো শিলাকাক্ষ। 8 2টি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। লিখবে জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ দেখো 1 দেখো সাইকাস। 2 দেখো জিঙ্গোবাইলোবা। 9 নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝায়? লিখবে যে সকল অঙ্গ কোনো এক সময় সক্রিয় ছিল কিন্তু পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতার লোপ পেয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, সেই সব অঙ্গকে লুপ্তপ্রায় অঙ্গ বলে। 10 ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। লিখবে মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। 11 দেখো ভেদ বা প্রকরণ কি? লিখবে যে বৈশিষ্ট্যের দ্বারা একটি জীবকে অন্য একটি জীব থেকে আলাদা মনে হয় তাকে ভেদ বা প্রকরণ বলা হয়। 12 দেখো মানুষের 4টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। লিখবে অ্যাপেন্ডিক্স, কক্সিস, উপপল্লব, কানের পেশি। 13 সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কার্য একই তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। উদাহরণ প্রজাপতির ডানা, পাখির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। তো দেখো মাত্র 13টা প্রশ্ন, 4 মিনিটের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলে ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ভিউজ বাড়বে, রিচ বাড়বে, সবার কাছে পৌঁছবে। জাস্ট এইটুকুই তোমাদের করতে বলা হচ্ছে। তোমরা ফ্রি পিডিএফ প্রত্যেকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে, কোন কোন সাবজেক্টে কী ধরনের তোমাদের নোট লাগবে কমেন্ট করে জানাও। আমি ফ্রি পিডিএফের এই ধরনের ভিডিও কিন্তু কন্টিনিউ নিয়ে আসবো পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।